আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তহুরাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। হায়দ্রাবাদের খুব জনপ্রিয় একটি খাবার আর আমাদের পাক ভারতীয় উপমহাদেশের পপুলার একটি ডিশ। তো চলেন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি বাটিতে মুরগির মাংস নিয়েছি 6 পিস। এখানে আমি শুধু লেগ পিসগুলো নিয়েছি। তো দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ টক দই, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টুকরো লেবুর রস দিয়ে দিব, কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিব গোটা মশলা। এবার এটাকে খুব ভালো করে মাখাতে হবে। কখনোই এখানে চামচ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মাখানোটা ভালো হবে না। অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। যদি কেউ হাতের পরিবর্তে চামচ ব্যবহার করেন, তাহলে তেল মশলা মাংসের ভিতর কোনোভাবেই ঢুকবে না। অবশ্যই এটাকে হাত দিয়ে মাখাতে হবে। যেহেতু এরকম দম বিরিয়ানিতে মাংস কষানোর বা রান্নার কোনো সুযোগ নেই, তাই এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের প্রতিটা কোণায়, প্রতিটা টুকরার ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। মাখানো শেষ হয়ে গিয়েছে, এবার আমি রেখে দিব। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু 2 টুকরা করে নিয়েছি। এতে সামান্য লবণ আর জর্দার রং দিয়ে মাখিয়ে নিব। এবার একটি প্যানে 1 চামচের মতো তেল দিয়ে তাতে আলুগুলোকে দিয়ে ভেজে নিব। আলুগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিব। এবার আমি চালটা প্রিপেয়ার করে নিব। এখানে আমি হাফ কেজি বাসমতি চাল নিয়েছি। অনেক চাল কিন্তু ধুতে হয় না, প্যাকেটের গায়ে লেখা থাকে। আমার এটা ধুতে হবে। চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। একটি স্পেশাল উপকরণ একত্রে মিক্স করে নিব। এখানে আমি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিশমিশ নিয়েছি। তারপর এতে 3 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ ঘি দিয়ে দিব। এবার সমস্ত কিছু একত্রে মিশিয়ে নিব। এই উপকরণের জন্য চিকেন দম বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি 100 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধের সাথে 1 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। ছোট একটি কাপের 1 কাপ দুধে সামান্য একটু জর্দার রং মিশিয়ে নিচ্ছি। একটি বড় প্যানে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি।
খুব ভালো করে বাটি থেকে মুছে মুছে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো মশলা নষ্ট করতে চাচ্ছি না, তাই বাটি থেকে সব মশলা ভালো করে মুছে দিয়ে দিব। এবার খুব ভালো করে চেপে চেপে মাংসগুলোকে বিছিয়ে দিতে হবে। মাংসগুলো বিছানো হয়ে গেলে দিয়ে দিব 10-12টি কাঁচামরিচ। তারপর দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা অবশ্যই দিতে হবে। তারপর বেজে রাখা আলুগুলোকে একটা একটা করে চতুর্দিকে বিছিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কুচি করে রাখা বাদামগুলো। এখানে অল্প কিছু বাদাম মাংসের মধ্যে দিব, বাকিগুলো পরে দিব। এই পর্যায়ে সামান্য তেল দিয়ে দিব। ভাতটা রান্নার জন্য পানি ফুটে গেলে 2 টুকরো করে গোটা মশলা আর ভাজা জিরে দিয়ে দিব। তারপর ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন বলক দেওয়া শুরু করবে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এবার মাংসের উপরে চাল বিছিয়ে দিচ্ছি। আমি এক লেয়ারে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার অর্ধেকটা এখন বিছিয়ে দিচ্ছি, বাকিটা আবার পরের লেয়ারে দিব। তারপর দিয়ে দিব কিছু বাদাম কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, তারপর বাকি চালগুলো বিছিয়ে দিচ্ছি। ভালো করে সমান করে সবগুলো চাল বিছিয়ে দিতে হবে, যেন একদিকে কম অন্যদিকে বেশি না থাকে। এই পর্যায়ে আবারও দিয়ে দিব পুদিনা পাতা, তারপর দিয়ে দিব বাকি বাদাম কুচিগুলো, দিয়ে দিব লিকুইড দুধ, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব 2-3 চামচ ঘি দিয়ে দিব। আর দিয়ে দিব দুধে মিশানো জর্দার রং, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এরপর দিব 1 টেবিল চামচ করে কেওড়ার জল আর গোলাপ জল। শেষ পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার আমি মুখটাকে সিল করব। আমার ঢাকনাটা কিন্তু অলরেডি খাঁচকাটা, এটি যখন হাঁড়ির মুখে লাগাবো অলরেডি সিল হয়ে যাবে। তবে এই সিলে হবে না, আমাকে এয়ার টাইট করতে হবে। তাই একটা গামছা পানিতে ভিজিয়ে নিয়ে আলতো করে প্যানটার মুখের উপরে বিছিয়ে দিচ্ছি। এবার এর উপরে ঢাকনাটা ভালো করে চেপে লাগিয়ে দিব। এবার গামছার বাড়তি অংশটুকু উপরে উঠিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম হিটে, তারপর 40 থেকে 50 মিনিট দমে বসিয়ে দিব। 40 থেকে 50 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি চামচ দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চিকেন দম বিরিয়ানিটা। আমি একটু উপর নিচ করে দিচ্ছি।
খুব সাবধানে উপর নিচ করে দিতে হবে যেন মাংসগুলো খুলে না যায়। খুবই সুন্দর ও ঝরঝরে হয়েছে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য এবার আমি একটি ডিশে নিয়ে নিচ্ছি। পরিবেশনের সময় খেয়াল রাখতে হবে মাংস এবং ভাত যেন সুন্দরভাবে ওঠে। বিরিয়ানির পরিবেশনের সময় অবশ্যই খেয়াল রাখবো যেন ভাতের চেয়ে মাংসের পরিমাণটা বেশি থাকে। অবশ্যই তৈরি করবেন, কেমন লাগে আমাদের জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমার অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।